আজকে তোমাদের সাথে শেয়ার করব বিখ্যাত গায়ক শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটি প্রিয় রান্না, সেটা হলো চিকেন কোরমা। তো আগেকার দিনে তো সেভাবে কোনো মশলাও ছিল না, একদম ঘরোয়া সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন কোরমাটা রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো তাহলে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয়েছে। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম টক দইটাকে অবশ্যই আগে ভালো করে ফেটিয়ে নেবে। তো দেখতেই পেলে এখানে আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করছি না। এবার এই টক দই আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে বেশ হাতের ভালোবাসা দিয়ে মেখে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়ার পর এখানে দেখো আরেকটা মশলা তৈরি করছি। নিয়েছি 1 চা চামচ চিনি, তারপরে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচেরও কম, আর নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা বাটা 1.5 চা চামচ। মানে তোমরা ঝালটা কতটা খাবে সেই হিসেবে। এবার সামান্য জল দিয়ে আমি একটা মিক্সার তৈরি করে রেখে দেব। তোমরা আবারও বলছি, দেখতে পাচ্ছ কোনো রকম মশলা কিন্তু এখানে ব্যবহার হয়নি। তারপরে এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সর্ষের তেল গরম করে পেঁয়াজটাকে মিডিয়াম হিটে আমি বেরেস্তা করে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু, মশলা কিন্তু কিছুই নেই, 2-3টা উপকরণ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তাটাও তৈরি হয়ে গেছে। এই অবস্থায় তুলে নেবে, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর রান্নাটাও কিন্তু তেতো হয়ে যাবে। ওই পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে না, সেটার মধ্যে ওই যে আমি লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু মিডিয়াম আছে ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজলে কিন্তু এটা একটু কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর যে মেরিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে দেব। এখানে তোমরা আবারও বলছি, কোনো মশলা কিন্তু দেখতে পাওনি, আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহারও করব না, না আদা বাটা, না জিরার গুঁড়া, ধনের গুঁড়া, কিছুই যায়নি। তো এভাবে ঢেকে ঢেকে মিডিয়াম আছে আমি কিন্তু 10 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নেব। এই আগেকার দিনে রান্নার খাবারের টেস্টই ছিল কষানোর উপরে। মশলা তুমি যাই দাও না কেন, কষানো যদি তোমার ভালো হয় রান্না কিন্তু এমনি টেস্ট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু আগে নুনটা ব্যবহার করিনি, এবার আমি দিয়েছি 2 চা চামচ নুন। তো যদি প্রয়োজন হয় পরে আবার ব্যবহার করব, কারণ চিকেনটাও কিন্তু আমি 10 মিনিট কষিয়ে নেওয়ার পর ওই যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেটাকে হাত দিয়ে একটু ভেঙে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দিয়েছি। আর কিছুটা বেরেস্তা কিন্তু আমি তুলে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব। তো আবারও এভাবে কষাতে থাকবো, আর কিছুই কোনো কাজ নেই, শুধু একটু পরপর ঢেকে ঢেকে কষাবে। ঢেকে ঢেকে কষালে কী হবে, এই যে দেখো মাংস থেকে কিন্তু জলটা ছেড়ে দিচ্ছি। এই জলটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হবে। পরে আমি সামান্য একটু জল ব্যবহার করব। এভাবে কষিয়ে নিতে নিতে দেখো একদম জলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি দিয়েছি 1.5 কাপের মতো জল, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, আর আমার একটু নুনের প্রয়োজন ছিল সেজন্য সামান্য একটু নুন দিয়েছি। আবারও বলছি, ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। তো জল দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবার নামানোর আগে ওই যে একটু পেঁয়াজ বেরেস্তা রেখেছি সেটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার দেখো ঢাকা চাপা দিয়ে রাখার পর আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, তোমরা কল্পনাও করতে পারবে না। আর এত সুন্দর কালারটাও এসেছে, ওই যে একটু চিনি আর লঙ্কার গুঁড়াটা একটু তেলে ভেজে নিয়েছি, যার কারণে কালারটাও খুব সুন্দর এসেছে। তো আগেকার দিনে দেখো কোনো তেল মশলাও কম খাওয়া হতো। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু একটু টক দই, রসুন আর পেঁয়াজ, এইটুকুনই হলো মশলার মধ্যে। কোনো বাটাবাটির ঝামেলা নেই, কিছু নেই, খুব অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে সেটাতে ক্লিক করে দিও। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।